আমি মাসুদ রানা পড়া শুরু করি আমি যখন ক্লাস 8-এ, তখন থেকে এটা আমার একটা স্বপ্নের ক্যারেক্টারই বলা যায়। মাসুদ রানা আমাদের একেবারে ভীষণ রকম প্রিয় ছিল। মেজর রানা, মেজর জেনারেল রাহাত খান, এই চরিত্রগুলো আমাদের ভেতরে ঢুকে গিয়েছিল। তো যখন আমি এটার অফার পেলাম, আমি মানে আনন্দিত হলাম যে যাক, জীবনে রাহাত খানের চরিত্রটা করতে পারছি। আমি রাসেলের ব্যাপারে ভীষণ রকম আশাবাদী। ওর যে গ্রুমিংটা হয়েছে, আমি বলবো যে নিয়ার টু পারফেক্ট গ্রুমিং হয়েছে। পারফেক্ট বলে শব্দ তো নাই, পারফেক্টের কোনো প্যারামিটার নাই, আপনি মাপতে পারবেন না কোনটা পারফেক্ট। সো নিয়ার টু বলাই ভালো, কাছাকাছি। তো তাতে করে ওর এটা প্রথম ছবি, কিন্তু যেভাবে সে অভিনয়টা করেছে, ক্যারি করেছে, তাতে মনে হয় না তার প্রথম ছবি। তার জন্য খুব ব্রাইট ফিউচার অপেক্ষা করছে আমি মনে করি, যদি সে লেগে থাকে। এটা তো মাঝখানে বেশ কিছুদিন বন্ধ ছিল। আমার তো অত বেশি শুটিং হয়নি, আমার 3 দিন 4 দিন এরকমই হয়েছিল, মনেও করতে পারছি না। মানে 6 বছরের আগের ঘটনা তো। আর সবকিছুতেই আমাদের কষ্ট করতে হয়। আমাদের ইভেন আমরা যে নাটক করি সেটাও অনেক কষ্ট করতে হয়। তো কষ্ট না করলে কেষ্ট মেলে না। সুতরাং দর্শক 1 ঘন্টা 1.5 ঘন্টার একটা সিনেমা দেখে, বা 40 মিনিট 90 মিনিটের একটা নাটক দেখে, তার পেছনে যে কষ্ট সেটা তারা জানে না। আমরা চাইও না সেটা তারা জানুক, তারা আনন্দ পাক আমাদের কাজ দেখে, সেটাই আমরা চাই। মাসুদ রানা নিয়ে দর্শকদের উদ্দেশ্যে বলবো যে এই ধরনের থ্রিলার মুভি বাংলাদেশে সম্ভবত প্রথম, যেটা একটা সংগঠন ওয়াইজ বিসিআই এর পক্ষ থেকে বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের নাম ব্যবহার করে যে থ্রিলার মুভি, যেমনটা জেমস বন্ডে হয় MI6, সেরকম বাংলাদেশেরও বিসিআই কাজী আনোয়ার হোসেনের অনবদ্য সৃষ্টি। তো আমি বলবো যে আপনারা দেখেন মাসুদ রানা বেশি করে, এবং কাজী আনোয়ার হোসেনের যে সৃষ্টি সেটার স্বাদ গ্রহণ করেন। আমরা এই স্বাদগুলো বইয়ে পড়েছি। কাজী আনোয়ার হোসেন সম্ভবত প্রথম ব্যক্তি যিনি আমাদের মতো তরুণদেরকে বই পড়ার প্রতি আকৃষ্ট করেছিলেন, তারপরে হুমায়ুন আহমেদ। সেই দিক থেকে আমি বলবো যে আপনারা আসেন, দেখেন বাংলাদেশেও যে এই ধরনের মুভি হয় সেটা আপনারা দেখবেন। আর দর্শক বেশি দেখলে আমরা ইন্সপায়ার্ড হব, আরো ভালো কিছু, আরো বড় বাজেটের কিছু আমরা উপহার দিতে পারবো। শিওর। কম্পেয়ার করা আসলে ঠিক না, দুটো তো কাছাকাছি। এটা হচ্ছে MI6 এর 007, আর এটা হচ্ছে বিসিআই এর MR9। পার্থক্য আছে, কিন্তু আদলটা কাছাকাছি। কম্পেয়ার করতেই পারে, সেটা তো যার যার ব্যক্তিগত বিষয়। আমি মানা করবো না, আমি সাপোর্টও করবো।